শিলচর চানমারি এলাকার যুবক রিপন দাসের রহস্যজনক মৃত্যুতে সরব হলো তার পরিবার। রিপন দাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবারের লোকেরা। তারা জানান 14 জানুয়ারি রিপন তার বন্ধু শঙ্কর দাসকে নিয়ে শ্রীকোনা এলাকার নিকটাত্মীয়কে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য তারাপুর স্টেশন রোডে যান। এমন সময় S11Q5268 নম্বরের একটি বাহন এসে জোর গতিতে ধাক্কা দেয়। এতে রিপন দাস ও শঙ্কর দাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। এদিকে মেডিকেলে পৌঁছার পর চিকিৎসকরা রিপনকে মৃত বলে ঘোষণা করেন। রিপনের পরিবারের সদস্যদের অভিযোগ, এই ঘটনার পর ট্রাফিক পুলিশ গাড়িটি আটক করলেও কোনো ধরনের তদন্ত করেননি। এই ঘটনার তদন্ত দাবি করেন তারা। আমার সব কিছু এই ঘরের কুটি, তার বাবা অসুস্থ, আমার সব আমি কিভাবে বাঁচি কোনো কিছু তদন্ত করে না। না না এরা না যাচাইলে এইগুলা এইরকম হয়নি। রিপন দাস তার বন্ধু দুইজনের লোকে তার বন্ধু একজনকে উঠাই দিতে গেছে, তার বাড়ি হলো শ্রীকোনা। রাত্র তো অনুমানিক 11:30 হইব। রাস্তা দিকে সোজা হঠাৎ আসলো, হঠাৎ করিয়া গাড়ি একটা আইয়া পিছন দিকে আইয়া মারি দিছে। মারতে গিয়া একজন জায়গার ডেড হয়ে গেছে, আর একজনের পা ভাঙি গেছে, আর একজন বাঁচি গেছে। আমরা এটার সুবিচারটা প্রশাসনের কাছে চাই, বা সঠিকভাবে তদন্ত করিয়া যাতে সুবিচারটা হয়। তো ঘটনাটা যখন ঘটছে তারা ওইখানে কালীমোহন রোড হইয়া গেছে আমার বাইক না আর দুই বন্ধুরে নিয়ে। আর যে ঘটনাটা অ্যাক্সিডেন্টটা করছে, যে ড্রাইভার আছিল হে মালিকের ছেলে, হে কালীমোহন রোডেরই তার বাসা। আর আমার বাইক না দুই বন্ধুরে নিয়ে ওই দিকেই গেছে। মেইন রোডে পৌঁছার পরের দিকে একটু পরে ওই গাড়িটাই তার অ্যাক্সিডেন্ট করছে। কোনো পূর্ব আক্রোশ আছে, আমরা এটা খুব সন্দেহ হইতেছে যে এটা আক্রোশমূলক এটা ঘটনা ঘটাইছে। এটা মার্ডার, এটা অ্যাক্সিডেন্ট না, এটা কিন্তু মার্ডার। আবার আমরা এখানে প্রশাসনের উপরে খুব সন্দেহ হইতেছে। কারণ হইল গিয়ে কিটা ঘটনাটা ঘটছে, ঘটনা ঘটার পরে দিকে তারা আজ পর্যন্ত কোনো তদন্ত করছে না। প্রথমে আমরা গেছি, এফআইআর তারা নিতে চাইছিল থানায়, 2 দিন পরে এফআইআরটা তারা নিছে। এখনো কি তা এগুলা রেজিস্টার করছে কিনা না এটাও না জানি, কিন্তু এখনো তদন্ত করছে কিনা এটাও জানি না। যে কালপিট এখনো ঘোরাফেরা করতেছে, দিব্যি ঘোরাফেরা করতেছে।